আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা রাখি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে আপনি একটি ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট খুলবেন। তো ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট আপনি কেন খুলবেন? আমরা এই যে টেলিগ্রামে আপনাদের সাথে বিভিন্ন রকম ইয়ারড্রপ শেয়ার করি বা বিভিন্ন রকম অ্যাপ্লিকেশন শেয়ার করি, যেগুলোর মাধ্যমে আর কি আপনার আর্নিং করা যায়, বা বিভিন্ন সাইডে আপনারা কাজ করেন, সেখান থেকে দেখা গেছে অনেক সময় আমাদের বিভিন্ন ওয়ালেটে কী করতে হয়, টাকাগুলো আনতে হয়। সাপোজ ধরেন আপনি এই যে নিচে দিকে দেখতে পাচ্ছেন ইউএসডিটি, বা উপর দিকে যদি আমরা চলে আসি, এখানে দেখতে পারবেন আপনার লেখা রয়েছে আর কি আপনার ইটিসি অর্থাৎ ইথেরিয়াম, এখান থেকে বিএনবি, এখান থেকে বিটিসি। তো ধরেন যে কোনো একটা কারেন্সিতে আপনার কী লাগলো, মানে ডলারগুলো আনতে হবে বা আপনাকে ডলার রিসিভ করতে হবে বা আপনি পেমেন্টটা আনবেন। সেক্ষেত্রে ধরেন এখান থেকে আমি সিলেক্ট করলাম, তো আপনি ইউএসডিতে আনবেন। তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এটার কি আছে, এটার একটা অ্যাড্রেস আছে, সেই অ্যাড্রেসটা আপনাকে আনতে হবে। তো এখান থেকে দেখতে পারবেন এই হচ্ছে আপনার ইউএসডিটির হচ্ছে অ্যাড্রেসটা। তো এইভাবে আপনি এভাবে রিসিভ করে কি করতে পারবেন, এখানে আপনি ডলারগুলো আনতে পারবেন আর কি, যে সাইট থেকে আপনি আনতে চাচ্ছেন। বা এখান থেকে আপনি কি করতে পারবেন, বাই করতে পারবেন। এখান থেকে হচ্ছে আপনি সেল করতে পারবেন আর কি, যখন আপনার ইউএসডি থাকবে বা যখন যে টোকেন আপনি সেল করতে চাচ্ছেন বা যে সাইট থেকে আপনি পেমেন্ট নিতে চাচ্ছেন আপনার ওয়ালেটে। তো এই জন্য আমাদের প্রত্যেকের উচিত, যারা আমরা অনলাইনে কাজ করতে চাই, একটা ট্রাস্ট ওয়ালেট অবশ্যই থাকা উচিত। তো ওই উদ্দেশ্য করে আজকের এই ভিডিওতে আপনাদের আমি এটাই দেখাবো যে কীভাবে আপনি একটা ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট খুলবেন। তো প্রথমে বলে নিচ্ছি, আমাদের যে কাজটি করতে হবে, আপনি চলে আসবেন হচ্ছে আপনার প্লে স্টোরে। আপনার যে ফোনের প্লে স্টোর আছে আপনাদের দেখাই, আপনি সরাসরি আপনার ফোনের প্লে স্টোরে আসবেন। প্লে স্টোরটা ওপেন করার পর উপরে যে আপনার সার্চ অপশন রয়েছে, এই সার্চ অপশন থেকে আপনি লিখবেন হচ্ছে ট্রাস্ট ওয়ালেট। এটা লিখে আপনি সার্চ করবেন। এটা লিখে যখন আপনি সার্চ করবেন, দেখতে পারবেন এইখানে এই যে আপনার লোগোটা দেখতে পাচ্ছেন, তো এটাতে আপনারা একটা ক্লিক করবেন। আমি আপনাদের আবারও দেখাই, এই লোগোটা ভালোভাবে দেখেন, এটা হচ্ছে ট্রাস্ট ওয়ালেট লোগো এবং এখান থেকে লেখা রয়েছে যে ট্রাস্ট ওয়ালেট, ঠিক আছে, বা ক্রিপ্টো অ্যান্ড বিটকয়েন ওয়ালেট এরকম লেখা আছে। তো এইখানে যে আপনার ইনস্টল লেখা আছে, এই ইনস্টলটাতে আপনি একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর কিছুক্ষণ আপনি যদি ওয়েট করেন, তাহলে দেখতে পারবেন আপনার এই অ্যাপ্লিকেশনটা আপনার ফোনে কি হয়ে গেছে, ইনস্টল হয়ে গেছে। এখন এখান থেকে আপনি সরাসরি কী করবেন, ওপেনে একটা ক্লিক করবেন। তো ওপেনে ক্লিক করার পর দেখতে পারবেন আপনার ইন্টারফেসটা এরকম আসছে। তো আপনাদের আমি শুরুতে বলে দিচ্ছি, এই যে ট্রাস্ট ওয়ালেট আমরা অ্যাকাউন্টটা খুলবো, এটা খোলার জন্য আমাদের কোনো ফোন নাম্বার প্রয়োজন হবে না, কোনো ইমেল অ্যাড্রেস প্রয়োজন হবে না। তো এই অ্যাকাউন্টটা যদি পরবর্তী আপনার হারিয়ে যায়, তাহলে কীভাবে আপনি রিকভারি করতে পারেন। ভিডিওটি অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ এই বিষয়টা যদি আপনি না জানেন, সাপোজ আপনার অ্যাকাউন্টে যদি $1000 থাকে বা $400-500 বা $1 যদি থাকে, দেন এই অ্যাপ্লিকেশনটা আপনার ফোন থেকে যদি কখনো রিমুভ হয়ে যায়, তো সেই ক্ষেত্রে কিন্তু এই ডলারটা আপনার পুরোপুরি মায়ের, আপনি কিন্তু ডলারটা তুলতে পারবেন না। তো এই জন্য অবশ্যই আমাদের একটা কোড নাম্বার আছে, গোপন কোড নাম্বার। সেই গোপন কোড নাম্বার মাধ্যমে আপনি কী করতে পারবেন, আপনার অ্যাকাউন্টটা যে কোনো জায়গায় লগ ইন করতে পারবেন। তবে এটা কিন্তু কারোর কাছে শেয়ার করা যাবে না, আপনাদের দেখাচ্ছি। তো এইভাবে আসার পর আপনি দেখতে পারবেন এখান থেকে গেট স্টার্ট নামে একটা অপশন আছে, আপনি গেট স্টার্টে একটা ক্লিক করবেন। গেট স্টার্টে ক্লিক করার পর এইখানে দেখতে পারবেন যে প্রথমে লেখা রয়েছে এই যে ক্রিয়েট এ নিউ ওয়ালেট, এবং নিচের দিকে যে লেখাটা রয়েছে এটা হচ্ছে, সাপোজ ধরেন আপনার একটা অ্যাকাউন্ট ছিল, তো এটা বললাম যে গোপন কোড নাম্বার, তো সেই গোপন কোড নাম্বার আপনি এখান থেকে দিয়ে কী করতে পারবেন, আপনার অ্যাকাউন্টটা পুনরায় আপনি লগ ইন করতে পারবেন। তো যাই হোক, আমরা এখন নতুন অ্যাকাউন্ট খুলবো। নতুন অ্যাকাউন্ট খোলার জন্য আমরা প্রথমটাতে ক্লিক করবো। এখান থেকে দেখতে পাবেন প্লাস আইকন রয়েছে এবং ক্রিয়েট নিউ ওয়ালেট রয়েছে, আমরা এটার পর একটা ক্লিক করব। এটার পর ক্লিক করার পর আপনার ফোনে এরকম আসবে। আমি অন্য একটা ফোন দিয়ে এটা কাজটা করেছি, কারণ আপনার স্ক্রিনটা পুরোপুরি কালো আসে, আর কালো আসলে তো আপনারা বুঝতে পারবেন না। তো এখন এভাবে আপনার আসতে পারে প্রথমে যে ক্রিয়েট পাসওয়ার্ড, ঠিক আছে। এখান থেকে আপনি যে কোনো পাসওয়ার্ড দিয়ে দিবেন, যে কোনো সবার সঙ্গে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন, চাইলে আপনি পরবর্তীতে পরিবর্তন করে নিতে পারেন। তো আমি এখান থেকে একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। তো পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর এখন দেখতে পারবেন এখান থেকে আপনাকে আবারও বলবে পাসওয়ার্ড দিতে, মানে কনফার্ম পাসওয়ার্ড দিতে। তো যে পাসওয়ার্ডটা আপনি আগে দিয়েছিলেন সেরকম এখান থেকে আপনি পাসওয়ার্ড বসিয়ে দিবেন। তো ওকে, আমি আবার বসিয়ে দিলাম। তো বসিয়ে দেওয়ার পর দেখেন নতুন একটা সিস্টেম যোগ হচ্ছে, এখান থেকে ফিঙ্গারপ্রিন্টের, চাইলে আপনি আপনার ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে এগুলো করতে পারেন। আমি এখান থেকে কনফার্মে ক্লিক করে দিলাম। তো কনফার্মে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পারবেন আমাদের বলতেছে যে আপনি এখান থেকে ফিঙ্গার দিবেন নাকি হচ্ছে পিন দিবেন। তো যে কোনো একটা আপনি দিতে পারেন, বা আপনি কিন্তু স্কিপও করতে পারেন। ধরেন আমি এখান থেকে ফিঙ্গার দিয়ে দিলাম। ওকে, তো ফিঙ্গার দিয়ে দেওয়ার পর প্রথমে আপনার ইন্টারফেসটা ঠিক এরকম ওপেন হবে। তো এরকম ওপেন হবে, তো এখান থেকে আপনি ব্যাকআপ রাখতে পারেন, ঠিক আছে। ব্যাকআপ দিলে আপনার সিস্টেমটা অন্যরকম আসবে। তো এটা আমি দেখাচ্ছি না, আমি সংক্ষেপে দেখাচ্ছি। আপনি সরাসরি এখান থেকে কী করবেন, এই স্কিপ একটা ক্লিক করে দেবেন। অবশ্যই স্কেপে ক্লিক করবেন। স্কেপে ক্লিক করার পর ইন্টারফেসটা আপনার এরকম আসবে। তো এরকম আসার পর আপনি এখান থেকে কী করতে পারেন, আপনি হচ্ছে ক্রসে ক্লিক করতে পারেন, অথবা এখান থেকে স্টার্টে আপনি ক্লিক করে দিতে পারেন।
ওকে, তো আমি স্টার্টে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আমাদের এই ওয়ালেটটা অর্থাৎ আমাদের ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্টটা কিন্তু অলরেডি হয়ে গেছে। তো ভিডিওতে কিন্তু আমি আপনাদের বলেছি যে 2 মিনিটের মাধ্যমে আপনি কী করতে পারবেন, ট্রাস্ট ওয়ালেট খুলতে পারবেন, কিন্তু একটা ভিডিওতে ডিটেলসে বলতে গেলে কিন্তু অনেকটা সময় লাগে। তো এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তবে হ্যাঁ, অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করার পর এই কাজগুলো করতে কিন্তু 2 মিনিটেরও সময় কম লাগে। তো এখন আপনাদের হচ্ছে যে বিষয়টা বলেছিলাম, এই অ্যাপ্লিকেশনটা যদি আপনার আনইনস্টল হয়ে যায় এবং এইখানে যদি আপনার ডলার থাকে, তো সেই ক্ষেত্রে আপনার এই অ্যাকাউন্টটাকে আপনি পুনরায় রিকভারি করার জন্য আগে থেকেই আপনাকে একটা সিদ্ধান্ত নিতে হবে। সেটা হচ্ছে কি, অবশ্যই অ্যাকাউন্টটা খোলার পর এই যে সেটিং দেখতে পাচ্ছেন, এই সেটিংয়ে একটা ক্লিক করবেন। এই সেটিংয়ে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে ওয়ালেট নামে একটা অপশন আছে। এই দেখতে পারবেন ওয়ালেট নামে একটা অপশন আছে। এই ওয়ালেটে আপনি একটা ক্লিক করে দেবেন। ওকে, ওয়ালেটে ক্লিক করার পর এখন এইখানে দেখতে পারবেন আপনার মেইন ওয়ালেট 1 নামে একটা অপশন আছে। এইখানে যে 3 লাইন অপশন আছে, এই 3 লাইনে আপনাকে ক্লিক করতে হবে। ওকে, এই 3 লাইনে ক্লিক করার পর এখন দেখতে পারবেন এইখানে হচ্ছে আপনার গুগল ড্রাইভ, ঠিক আছে, ব্যাকআপ নাও, মানে যে কোডটা আছে গোপনীয় কোড, সেই কোডটার মাধ্যমে চাইলে আপনার অ্যাকাউন্ট কিন্তু যে কেউ লগ ইন করতে পারবে। তো অতএব আগে থেকে বলে দিচ্ছি, এই কোডটা আপনারা কারো কাছে শেয়ার করবেন না। তো এখানে দেখতে পারবেন যে ম্যানুয়াল হচ্ছে ব্যাকআপ, এটা লেখা রয়েছে। জাস্ট এই অপশনটাতে আপনি একটা ক্লিক করবেন। ওকে, এই অপশনটাতে ক্লিক করার পর এখানে যে আপনার প্রথম কি দেখতে পাচ্ছেন, 3টা লেখা দেখতে পাচ্ছেন, 1 2 3। তো এখানে আপনার প্রথম এই টিক চিহ্নগুলো থাকবে না, আপনি টিক চিহ্নগুলো দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনি কনফার্মে একটা ক্লিক করে দিবেন। ওকে, কনফার্মে আমি ক্লিক করে দিলাম। তো কনফার্মে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা কি সিক্রেট পাস, ঠিক আছে। তো হচ্ছে আপনি 12টা কী পাবেন, গোপনীয় কোড পাবেন। তো এই যে গোপনীয় কোডগুলো, এই কোডগুলো দিয়েই আপনি পরবর্তীতে আপনার অ্যাকাউন্টটাকে লগ ইন করতে পারবেন, আপনি রিকভারি করতে পারবেন যদি কখনো এটা আপনার ফোন থেকে আনইনস্টল হয়ে যায়। অনেক সময় আসে না, আমাদের ফোন ক্র্যাশ করে, তো তখন হচ্ছে কি আপনার এই অ্যাকাউন্টটা পুনরায় লগ ইন করার জন্য এই কোডগুলো অবশ্যই আপনার লাগবে, ঠিক আছে। তো যখন আপনি লগ ইন করবেন, তো লগ ইন করার সময় আপনাকে এভাবে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর এভাবে আপনাকে টোটাল 12টা পর্যন্ত কিন্তু দিতে হবে। এগুলো কারো কাছে শেয়ার করবেন না, যদি শেয়ার করেন তো যে কেউ কিন্তু আপনার অ্যাকাউন্টে লগ ইন করতে পারে। তো আপনাদের আমি রিকোয়েস্ট করবো, আপনি অন্য একটা ফোন দিয়ে এটাকে স্ক্রিনশট নিয়ে দেন আপনি আপনার গুগল ড্রাইভ বা যে কোনো একটা জায়গায় লিখতে পারেন, বা আপনার খাতায় আপনি বা ডায়েরিতে লিখে রাখতে পারেন। তো দেন এরপর হচ্ছে দেখতে পারবেন আপনার অ্যাকাউন্টটা এভাবে ওপেন হয়ে যাবে। এই কোডগুলো দিয়ে যদি আপনি লগ ইন করেন, কখন লগ আউট হয়ে যায়, দেন আপনার অ্যাকাউন্টটা এভাবে লগ আউট হয়ে যাবে। দেন এরপর হচ্ছে গিয়ে আপনি আপনার যে ট্রাস্ট ওয়ালেট আছে আপনি নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন। দেন ডলারগুলো আপনি বাই সেল করতে পারবেন, বা যেভাবে আর কি সবাই ব্যবহার করে, দেন আপনিও সবার মতো এভাবে কাজবাজ করতে পারবেন। তো এই যে ছোট্ট একটা ভিডিও, আশা রাখি হয়তো অনেকের উপকারে আসবে। তো ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন। আপনার মূল্যবান যদি কোনো মতামত থাকে সেটিও কমেন্ট সেকশনে জানাতে পারেন। আর অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।